আপনার প্রথম জিনিসই হচ্ছে যখন আপনি বাইরে যাচ্ছেন এভরিবডি শুড ইউজ সানস্ক্রিন। সবাইকে সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত প্রপারলি। আগে তো সব দামি দামি সানস্ক্রিন ছিল, অনেকে অ্যাফোর্ড করতে পারতো না, বিদেশি। এখন তো বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাই তৈরি করছেন, অনেকগুলো কোম্পানি তৈরি করছেন রিজনেবল কেনার মধ্যে। সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে রোদে বের হওয়ার আধা ঘন্টা আগে ভালো করে এক্সপোজ পার্টে মুখে বা হাতের এই জায়গাটায় ভালো করে সানস্ক্রিন ব্যবহার করলে অনেকে আনইজি ফিল করেন, সাদা দেখা যায়। তো আমি কিভাবে বেরোবো? সাদাটা 10-15 মিনিটে কেটে যাবে। অনেকে বলবেন তেলতেলা হয়, তেলতেলা এখানে সানস্ক্রিনগুলোও তেলতেলা যেটা হয়, হ্যাঁ সানস্ক্রিন আসলে তৈরি হয় যেখান থেকে সেটা একটু তৈলযুক্ত। তো বাংলাদেশের হিউমিডিটিতে ফিজিক্যাল সানস্ক্রিন মানে জিঙ্ক অক্সাইড ট্যালকাম এগুলো যেটা থাকে কন্টেন করে, সেই সানস্ক্রিনগুলো আমাদের জন্য বেটার, যেটা তেলতেলা কম করে। একবার সানস্ক্রিন লাগালে আপনাকে 3 ঘন্টা প্রোটেকশন দেবে, 2 থেকে 3 ঘন্টা। যদি অতিরিক্ত ঘামায় তাহলে 2 ঘন্টা, না হলে 3 ঘন্টা। সো এর বেশি আবার যদি থাকেন রিঅ্যাপ্লাই করতে হবে। অনেকে মনে করেন যে গাড়িতে বেরাবো সানস্ক্রিনের প্রয়োজন নাই, এটা কিন্তু ভুল ধারণা। কারণ রিফ্লেক্টেড আলট্রা ভায়োলেট লাইট ঠিকই লাগছে, সো গাড়িতে বসে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তো প্রপারলি সানস্ক্রিন ব্যবহার করলে আপনি সানবার্ন থেকে বাঁচবেন। সানবার্নে তো অনেক কিছুই আছে, যেমন মেলাজমা টেলাজমা আমাদের হয়, সেগুলো বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আর রুটিনলি আমাদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত, যে আমাদের রিঙ্কেলস বিউটিফিকেশনের পার্ট, রিঙ্কেলস বেড়ে যাবে, পিগমেন্টেশন, আমাদের স্কিনে পিগমেন্টেশনটা কালো দাগ বেড়ে যাবে। নট অনলি মেস্তা, এমনি ডার্ক, এইটুক ডার্ক হয়ে গেছে, কাভার্ড এরিয়া ফর্সা আছি বিকজ সানবার্ন হচ্ছে, এটাকে ট্যানিং বলি, ট্যান। তো এগুলা থেকে বাঁচতে পারেন। আবার কিছু কিছু হয় ব্লিস্টার ফর্ম হয়, মানে ফস্কার মতো পড়ে যায়, সেটা আরও ডেঞ্জারাস, সেখানেও সানস্ক্রিনটা প্রয়োজন। তো প্রপারলি সবাইকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কারো যদি এরকম বাসায় আসলো বা সানবার্ন হলো, তাহলে তাকে কোল্ড স্পঞ্জিং করতে হবে, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আর যদি খুব বার্নিং সেন্সেশন থাকে তাহলে ক্যালামিন জাতীয় জিনিস, আরও কিছু প্রোডাক্ট আছে আমরা লিখি, সেগুলো ব্যবহার করলে, এবং সুদিং এজেন্ট, যেটাকে সুদিং এজেন্ট বলি, সুদ করে আরাম দেয়, সেই ধরনের জিনিস ব্যবহার করলে এটা। অনেকে শসা কেটে লাগাচ্ছেন কিংবা অ্যালোভেরা লাগাচ্ছেন, এটা কি কোনো অ্যালোভেরা কিছুটা রোল আছে, বাট শসা লাগাচ্ছে, বাসায় বাসায় লাগাচ্ছে, আমার বাসায় হয়তো লাগায়, কিন্তু আমি এটা সায়েন্টিফিক্যালি কোনো এক্সপ্লেনেশন পাইনি। যখন সায়েন্টিফিক্যালি এক্সপ্লেনেশন নাই বা রিসার্চ হয় নাই, সেই কথা আমি বলতে পারি। সেক্ষেত্রে কি স্যার বরফ লাগানো যেতে পারে? হ্যাঁ, আইস তো আমি তো বললাম ঠান্ডা, এটা আইস লাগানো ভালো। তো বাসায় এসে সে স্পঞ্জ করলো, আইস ওয়াটার দিয়ে স্পঞ্জ করলো।